হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও এখানে ভালো আছি। আজ রবিবার 12ই মে, মাদার্স ডে। তাই আজকে পৃথিবীর সমস্ত মায়েদের স্যালুট জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। এখন রোজ সকালে প্রথমে এসেই কাজ হয় এনাকে খেতে দেওয়া। এর নাম রেখেছে ওম ব্লেজ। আজকে সকাল সকাল একটু লাঞ্চ বানিয়ে নিচ্ছি। আজকে সপরিবারে অন্টারিও সায়েন্স সেন্টারে যাওয়ার কথা আছে। এই শনি রবিবার কোথাও গেলে ফিরতে ফিরতে রাত্রির হয়েই যায়, তাই সকালে ভাত খেয়ে আজকে বেরিয়ে যাব। তাই আজকে মাছের একটা দারুণ রেসিপি বানাচ্ছি, যেটা 5 থেকে 10 মিনিটের মধ্যেই অনায়াসে রান্না হয়ে যায়। এখানে সর্ষের তেলটাকে হালকা গরম করে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তার মধ্যে টমেটো কুচি, লবণ, হলুদ, আদা রসুন বাটা আর 1 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এর ওপরেই কাঁচা মাছের পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে 3 থেকে 4 মিনিট মতো মশলাগুলোকে কষাতে দিয়ে দেবো। এরপর ঢাকনাটা খুলে দেবো, নয়তো মাছগুলো গলে যাবে। অপর প্রান্তটাও ঠিক একইভাবে আরও 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে। ওর থেকে অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম। কানাডায় কোথাও ঘুরতে গেলেই প্রচুর হাঁটতে হয়। এত বড় বড় বিল্ডিংয়ে এত জিনিসপত্র যে একদিনে দেখে উঠতে পারা খুব মুশকিল। অনেক হাঁটতে হয় বলে খিদেও খুব তাড়াতাড়ি পেয়ে যায়। তার জন্য যতটা পারি বাড়ি থেকে একটু কিছু বানিয়ে নিয়ে যাই। আর ওখানে যে ক্যাফেটেরিয়াতে বসে খাওয়ার ব্যবস্থা থাকে, সেখানে অনেক জায়গায় মাইক্রোওভেনও আছে। তার জন্য বাড়ি থেকে একটু স্যান্ডউইচ বানিয়ে নিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে গরম করে নিয়ে আরামসে খেয়ে নিতে পারবো। আজকে প্লেন আলু দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে যাচ্ছি। বয়েলড আলুগুলোকে ভালোভাবে সমস্ত মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার বাটার দিয়ে ব্রেডের দুদিক ভালোভাবে শ্যালো ফ্রাই করে নিলেই রেডি স্যান্ডউইচ। বাচ্চারা একটু চিজ খেতে ভালোবাসে বলে ওপর থেকে চিজও দিয়ে দিলাম। এবার চলুন, আমার স্যান্ডউইচ বানানো হয়ে গেছে, তাড়াতাড়ি ড্রেস করে ঘুরতে যাই। এখন বাসে করে আমরা যেখানে এলাম, এটা একটা ট্রানজিট সেন্টার। এখানে বাস আর ট্রেন একই সাথে দুটো সার্ভিসই আপনি পেয়ে যাবেন। আন্ডারগ্রাউন্ডে চলে গেলে সাবওয়ে, আর এই গ্রাউন্ড ফ্লোর আর আপার লেভেলে আছে বাস স্টপেজ। কানাডার বিভিন্ন জায়গায় এরকম কিন্তু ট্রানজিট সেন্টার প্রায়ই দেখা যায়। আর এই ট্রানজিটগুলোর আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে বাস ভাড়া আর ট্রেন ভাড়া আলাদা করে দিতে হয় না। একবার আপনি যদি বাস ভাড়া দিয়ে থাকেন বা ট্রেন ভাড়া দিয়ে থাকেন, তাহলে নেক্সট ট্রান্সপোর্টার জন্য আপনাকে আর এক্সট্রা টাকা দিতে হবে না। তবে অবশ্যই সেটা 2 ঘন্টার মধ্যে হতে হবে। আমরা এখানে এসে গেছি অন্টারিও সায়েন্স সেন্টারে। তবে সামনের যে বিল্ডিংটা দেখছেন, এখানে শুধু আমরা টিকিট যে অনলাইন কেটেছি সেখানে গিয়ে স্ক্যান করে টিকিটগুলো কালেক্ট করব। মেন যেখানে সায়েন্সের বিভিন্ন এক্সপেরিমেন্টগুলো হবে, সেটা হচ্ছে অন্য আরেকটা জায়গায়, এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। এখানে যাওয়ার জন্য শাটেলের ব্যবস্থা আছে এখান থেকে। এই শাটেলগুলোতে বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। শাটেলগুলোতে আবার দেখলাম কারের মতো সিট বেল্টের ব্যবস্থা আছে। এই প্রথম বাসে আমি সিট বেল্টের ব্যবস্থা দেখলাম। এবার আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি। চলুন এবার ভেতরে গিয়ে দেখি কি কি আছে এখানে। প্রথমেই আছে এরকম সুতো দিয়ে বিভিন্ন ক্লথ তৈরির মেশিন।
তা 1859 সালে ইউএস থেকে কানাডাতে নিয়ে আসা হয়েছিল। সুতো দিয়ে কি করে ডিজাইন তৈরি হয় এখানে সেটা দেখিয়ে দিয়েছে। এখন আমরা গ্রাউন্ড ফ্লোরেই আছি। এখানে 3টে ফ্লোর আছে। এখানে হচ্ছে বিভিন্ন পাজল গেম, একটার পর আরেকটা লেভেল, একটা কোয়ালিফাই করলে তার পরের লেভেলে খেলতে পারা যাবে। তবে ওমের ধ্যান একদমই পাজলে নাই, পেছনে বাচ্চাগুলো যে খেলছে ও এখানে চলে এসছে। এগুলো হচ্ছে জলের তলায় বিভিন্ন ধরনের যে কোরাল পাওয়া যায় সেগুলোর মডেল। দূর থেকে দেখতে একদম অরিজিনাল মনে হলেও খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এগুলো সমস্ত ক্রচেট দিয়ে তৈরি। পুরো অন্টারিও জুড়ে 100টারও বেশি ক্রাফটম্যান মিলে এই ক্রচেট দিয়ে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের কোরালগুলো বানিয়েছে। কি অপূর্ব লাগছে না দেখতে। এখানে কি করে বানানো হয়েছে তারও বিবরণ কিন্তু বিস্তারিতভাবে লেখা আছে। এবার এসে গেছি মানবদেহের বিভিন্ন অর্গানের একটা রুমে। এখানে ছোট বড় অনেক ধরনের মডেল তৈরি করে রাখা আছে এবং তার সাথে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টও আছে যেগুলো ছোট থেকে বড়রা অনায়াসে করে দুদিন পর্যন্ত মনে রাখতে পারবে। ওমদের স্কুলে কিন্তু এখন ম্যাথস আর ইংলিশ ছাড়া তেমন কোনো আলাদা সাবজেক্ট থাকে না, কিন্তু ওভারঅল সব ব্যাপারেই টিচাররা ধারণা দিয়ে রাখেন। লাইব্রেরি থেকে এবার আমি সায়েন্সের একটা বইও নিয়ে এসেছিলাম। এখানে এসে ওকে প্রত্যক্ষভাবে দেখাচ্ছিলাম যে কোনটা কীভাবে আমাদের মানবদেহের বিভিন্ন অর্গান কাজ করে। এই ইলেকট্রিক মডেলটাও কিন্তু দারুণ বানিয়েছে। দেখুন বাটনগুলোই লেখা আছে, সেই মতো অর্গানগুলো জ্বলে উঠছে। এটা হচ্ছে একটা হাতির হৃৎপিণ্ড। আর এখানকার এই সেটটাতে এলে দেখা যাচ্ছে আপনার হার্টটা কোথায় আছে। আর হার্টেরও ভাগ আছে অ্যাথলেটিক, অ্যাভারেজ আর ইররেগুলার। এবার বাচ্চারা একটা ভীষণ মজার জিনিস পেয়েছে। বিভিন্ন বয়সে ওদের চেহারার কেমন পরিবর্তন হবে তা এখানে অনায়াসে এই ফটো ক্লিকের মাধ্যমে দেখা যাচ্ছে। কিন্তু যে যার ফটো দেখে বেজায় মন খারাপ, বলছে সত্যিই কি আমরা 60-70s এরকম বাজে দেখতে হয়ে যাব। এই রুমটাতে আবার আছে বাচ্চাদের প্রচুর এক্সপেরিমেন্টের জিনিস। এখানে ছোট ছোট রোবটের মডেল তৈরি করে আছে এবং কিভাবে তৈরি হয়েছে সেসব কিছু পাশে লেখা আছে। কেউ যদি এক্সপেরিমেন্ট করার জন্য প্রস্তুত থাকে পাশে মেটেরিয়াল রাখা আছে, সেগুলোও কিন্তু করতে পারে। এটা হচ্ছে হট লাইট। হট লাইটে মানবদেহের কি কি এফেক্ট হতে পারে তার উদাহরণ এখানে দেওয়া হয়েছে। ওম আজকে এখানে সায়েন্সের কতটা কি বুঝছে জানি না, তবে এইগুলো উপভোগ ভীষণ করছে। এখানে বিভিন্ন ধরনের মেশিন আছে, যেমন কফি মেশিন, এরও মেকানিজম সমেত ভেতরের একটা মডেল রাখা আছে। এবার একটা মজার জিনিস দেখায়, স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি করে তৈরি হচ্ছে সেটা এখানে বোঝানো হয়েছে। এখানে এলেই সবার চুলগুলো খাড়া হয়ে যাচ্ছে, আবার এখান থেকে নেমে গেলেই আগের অবস্থানে ফিরে যাচ্ছে। এখানে মানুষের ওয়েট অনুযায়ী শরীরে কত পরিমাণ জল থাকা উচিত আর তার কত পরিমাণে জল আছে এখন সেটা মাপা যাচ্ছিল। ছেলেদের ওয়েটের নাকি 70% অবধি জল থাকে আর মেয়েদের থাকে 60% অবধি।
এখানে আবার আরেকটা রুমে এরকম অনেক ধরনের অ্যাকোরিয়াম ছিল, সেখানে আর বেশিক্ষণ দাঁড়ায়নি। ওম একবার ঢুকলে আর বেরোতে চাইবে না, তার জন্য। এই গ্লোবটা দেখুন, বিশাল বড়, অনবরত এটা ঘুরে যাচ্ছে। এটার মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। আমি এদিকে রেকর্ড করছি আর ওম আর মিতাংশ দেখেছেন দৌড়ে দৌড়ে এই ওপরটাতে উঠে পড়েছে। এইটা নাকি ঈগল আই। এখানে শুয়ে টেলিস্কোপে চোখ দিয়ে ফিল করতে হবে যে ওটা একটা ঈগল। ঈগলরা আকাশে উড়ে বেড়ানোর সময় তাদের যেমন ফিলিংস হয়, এখানে শুয়েও মানুষের সেম ফিলিংস হবে। এটা হচ্ছে ফিন হোয়েলের স্কেলেটন, যেটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ক্রিয়েচার। একমাত্র ব্লু হোয়েলের থেকে বড় মাপের হয়। এটা 1977 সালে নোভা স্কোশিয়া প্রভিন্স থেকে আনা হয়। ছোটবেলায় পড়েছিলাম পেন্ডুলাম, তার দেখা পেলাম আজ। এখানে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটিস আছে, বাচ্চারা সেগুলোই করে যাচ্ছে। ছোটদের সাথে সাথে আমরা বড়রাও বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করছি। তো সেই ফাঁকে এরা দুজনে জানেন এখানে একটা গুহা দেখতে পেয়েছে, তার ভেতরে গিয়ে লুকিয়ে বসেছিল। অন্ধকার ঘুটঘুটে এই গুহা, ওমের গলা কোনো রকমে শুনতে পেয়েছিলাম বলে এসে দেখতে পেলাম ওদের। কোনো রকমে এই একটা ফ্লোর দেখেই আমাদের পায়ে প্রায় ব্যথা হয়ে গেছে। এবার একটু রেস্টের দরকার। সামনেই ক্যাফেটেরিয়া আছে, সেখানে বসে একটু আমরা লাঞ্চ করে নেব। চলুন ভিডিওটি আজকে তাহলে এখানেই শেষ করি। ভিডিওর পরবর্তী অংশগুলো খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। আর আজকের ব্লগটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে নেবেন।